পারবা না, তোমার দুঃখের কথা কারো কাছে বলে শেষ করতে পারবা না। ওই একজন মালিক আছে আল্লাহ, একজন রব আছে আল্লাহ। ওই মালিককে একটু ডাক দেন না আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আমাদের গুনার বোঝা যদি আল্লাহ তাআলার দরবারে আয়েশা উপস্থিত করিয়া মালিককে যদি বলতে পারি, মালিক ক্ষমা করে দাও, মাফ করে দাও, তোমার দরবার ছাড়া আমার কোনো দরবার নেই। ও মালিক, তুমি ছাড়া আর কার কাছে যাব, কোথায় যাব বলো না। মানুষ তো আজকে দুনিয়ার বুকে গুনার প্রতিযোগিতায় লেগে যায়। গুনার মধ্যে আজকে ফেসবুকও গুনাহ, ইউটিউবের মধ্যে গুনাহ, সমাজের মধ্যে গুনাহ, দেশের মধ্যে গুনার গুনাহ। এর বলতে আজকে জিনা ব্যভিচারও বেড়ে গেছে, মারামারি খুন খারাপিও বেড়ে গেছে, হত্যা রাখাজানিও বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না, এক সমাজ আর এক সমাজকে দেখতে পারে না, এক শহর আর এক শহরকে দেখতে পারে না, এক নেতা আরেক নেতাকে দেখতে পারে না। হিংসা বিদ্বেষ পরনিন্দা কি বলছে এদের মধ্যে আমরা জড়িত। আজকাল তো মানুষ পুরুষ পুরুষও জিনা করে, মহিলা পুরুষও জিনা করে, আবার মহিলারাও সমকামিতা করে, পুরুষরাও সমকামিতা করে। আজকাল আমাদের সমাজে পরকীয়াও বেড়ে গেছে, আছে না নাই? পরকীয়াও বেড়ে গেছে, ফ্যামিলিতে পরকীয়া। স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, স্ত্রী স্বামীকে মূল্যায়ন করে না, স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না। বাবা, এমন অবস্থায় জিনা ব্যভিচার জীবনদার হয়ে যায় দুনিয়ার বুকে। জিনা ব্যভিচারের যদিও কোনো অপরাধের শাস্তি না হয়, কিন্তু মালিকের দরবারে জিনা ব্যভিচারের কঠিন থেকে কঠিন শাস্তি হবে। এই জন্য জিনা ব্যভিচার একটা মারাত্মক গুনাহ। আল্লাহর পয়গম্বরের যুগে হাদিস শরীফের মধ্যে বর্ণনা, একজন মহিলা জিনা করার পর এই মহিলা নিজে বুঝতে পারলো, আগারে আমি বুঝে জিনা করলাম, হাই হাই আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব। জিনা করার পর এই মহিলার পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। এমন মহিলা বুঝে আসলো, হায় গায়ে দুনিয়ার শাস্তি তো অল্প কয়েকদিনের, আখিরাতের শাস্তি বহুদিনের, কিন্তু শাস্তি শুরু হলে আর শেষ হবে না। দুনিয়ার মায়ের তো সামান্য পরিমাণ মায়ের, কিন্তু আখিরাতের মায়ের শুরু হলে আর শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা অনুতপ্ত হওয়ার পর চিন্তা করলো কি করা যায়। এবার মহিলা চিন্তা করলো পয়গম্বর নবীজির কাছে যাই, আমার গুনাহ মাফের জন্য কি করতে পারি, পয়গম্বর নবীকে গিয়া বলি। এবার মহিলা ধীরে ধীরে পয়গম্বর নবীজির কাছে আসলো। পয়গম্বর নবীকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, আমার তো গুনাহ হয়ে গেছে, আমি তো জিনা করে ফেলেছি। ওগো পয়গম্বর, জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। ওগো পয়গম্বর, আমার এখন বিচার কি হবে জানেন? 2 বছর পর্যন্ত বাচ্চাটাকে দুধ পান করাইলাম, এখন দেখলাম বাচ্চাটা দুধ ছাড়িয়ে অন্য খাবার খাইতে পারে। আপনার কাছে আসলাম। ওই সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে পয়গম্বর নবীজির কাছে আল্লাহ তাআলা বিধান জানাইয়া দিলেন, হাবিব আমার, যেই সমস্ত মহিলারা বিবাহ
বিবাহিত পুরুষ এবং মহিলারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকবে, জিনা ব্যভিচার করে ফেলবে, তাদেরকে হদ মেরে দেন। হদ মানি পাথর মেরে 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 তাদেরকে শেষ করে দেন। এটাই হলো তাদের দুনিয়ার শাস্তি। নবী আমার আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, তোমরা এই মহিলাকে পাথর নিক্ষেপ করে 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 শেষ করে দাও। এবং মহিলাকে এবার পয়গম্বর নবীজির আদেশ পাওয়ার পর এবার হদ শুরু করে দিল। হদ এমন ভাবে পাথর নিক্ষেপ শুরু করলো, শেষ পর্যন্ত মহিলা মারাই গেল। এখন জানাজার ব্যবস্থা করা হবে, জানাজার ব্যবস্থা করা হল। হযরত ওমর এই মহিলার ব্যাপারে একটু কিরকাল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার ব্যাপারে কি যেন বললেন। পয়গম্বর নবী আমার ডাক দিয়া বলে, ওমর তুমি তো জানো না এই মহিলার কত দাম, কত দাম, এই মহিলার কি পরিমাণ দাম জানো? আল্লাহ তাআলা এই মহিলাকে এত মর্যাদা দিয়া দিল, এই মহিলার জানাজার মধ্যে যারা শরীক হইয়া যাবে আল্লাহ তাআলা তাদের সকলের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য বাবা আজকাল তো এখন আমাদের দেশে নতুন 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 জিনা ব্যভিচারের আবিষ্কার করা হয়। মহিলারা তাদের আকৃতি সার্জারিং এর মাধ্যমে তারা পরিবর্তন করিয়া পুরুষের মতন রূপ ধারণ করে, আবার পুরুষেরা এবার মহিলাদের মতন রূপ ধারণ করিয়া হাফ লেডিস হইতে চায়। কি লেডিস? হাফ লেডিস হইতে চায়। তার বলে জিজ্ঞেস যদি করা হয় তুমি তো পুরুষ ছিলা, এখন তুমি কেন মহিলা হই না? আমি মূলত পুরুষ হই কিন্তু মনে মনে আমি মহিলা, যাতে করে মহিলাকে ভিতরে ঢুইকা সুন্দর করে জিনা ব্যভিচারের কাজ বালা মতন চালাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না এখন বাড়িছে শরীফ থেকে শরীফা, ফিরুজ থেকে ফিরুজা, আহারে সম্পূর্ণ হারাম। কি এই লাওয়াতত সমকামিতা, এইটা হলো মারাত্মক ধরনের অপরাধ, যেই অপরাধের কারণে মালিক আল্লাহ কওমে লূতকে ধ্বংস করে দিয়েছে, হালাক করে দিয়েছে। আজকেও যদি আমাদের মধ্যে যদি আজকে এমন কওমে লূতের মতন আকাম কুকাম শুরু হয়ে যায়, যদি খারাপ কাজ শুরু হয়ে যায়, তাহলে আমরা কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাব, গজবের সম্মুখীন হয়ে যাব বাবা। এই জন্য যার যত গুনাহ হয়ে গেছে মালিকের দরবারে ফিরে আসো, আসো আসো, বাজা বাজা, হে বান্দা ফিরে আসো, ফিরে আসো মালিকের দরবারে। এমন দরবার যেই দরবারের মধ্যে তুমি কখনো কালিয়াতে ফিরবা না। আল্লাহ তাআলার দরবারে আসলেই তুমি পবিত্র হইতে পারবা, অন্য কোনো জায়গার মধ্যে গেলে তুমি পবিত্র হইতে পারবা না। এই জন্য বান্দার জিন্দেগীর গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা তওবার একটা ব্যবস্থা করে দিয়েছে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। তওবার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। তওবার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যেই বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন ভাবে নিষ্পাপ বানাইয়া দিবে, যে নবজাতক সন্তান মায়ের পেট থেকে আসার পর ওই নবজাতক শিশুর যেমনি পাবে কোনো গুনাহ থাকতে পারে না, এমনি ভাবে বান্দা যখন তওবা করবে, এই তওবার কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি এমন ভাবে ক্ষমা করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে সমস্ত বান্দারা
বান্দাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য বাবা তওবা করার পর ঈমান এবং আমলকে গুরুত্ব দিতে হবে। কয়টা জিনিস? জোরে বলেন, আরো জোরে। দুইটা জিনিসের গুরুত্ব। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। এই বাবা আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে, ঈমান শিক্ষা দিয়েছে। হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম আমরা সকলেই নবীজির পাশে উপস্থিত ছিলাম। এমন সময় একজন সাদা পরিহিত জামা, মাথার চুলগুলো কুচকুচে কালো এমন একটা লোক নবীজির সামনে উপস্থিত হইল। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কেউ এই লোকটাকে আমরা কেউ চিনতে পারি না। নবী আমার সেই জায়গার মধ্যে উপস্থিত। ওই লোকটা নবীজির কাছে আইসা তার দুইটা হাঁটু নবীজির দুইটা হাঁটু মোবারকের সঙ্গে মিলাইয়া এই দুইটা হাত দুইটা রানের উপরে হাঁটুর উপরে রাখিয়া এবার নবীজিকে প্রশ্ন করে বসলো, আবিয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ওগো মুহাম্মদ, ইসলাম সম্পর্কে আমাকে অবহিত করেন। আজকের এই মাহফিল থেকেও আমাদেরকে ইসলাম সম্পর্কে বুঝতে হবে। নবীজি ইসলাম কি শিক্ষা দিলেন? ইসলাম গ্রহণের মধ্যে এক নাম্বার ইসলামের কাজ হলো আল্লাহ তাআলার প্রতি একতার সাক্ষী দেওয়া। নবীজি বলেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন, এই কথার সাক্ষী প্রদান করা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর। ওয়া তুকিমাস সালাত, দুই নাম্বার হলো নামাজ কায়েম করা। আজকাল তো নামাজি পাওয়া যায়, তবে প্রকৃত নামাজি পাওয়া যায় না। অধিকাংশ মুসল্লির নামাজের কেরাত ঠিক নাই, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, ওযু ঠিক নাই। নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আসে না। আজকাল সমাজের মধ্যে তাকাইলে মসজিদ গুলা সুন্দর সুন্দর টাইলস, সুন্দর সুন্দর এসি লাগানো হয়েছে, জার বাতি লাগানো হয়েছে। মসজিদের ইমামও সুন্দর, মসজিদের মুসল্লি সুন্দর না, মসজিদ কিন্তু সুন্দর। মসজিদের মুসল্লি জোহরের সময় কাতার কালি, আসরের সময় মসজিদ কালি দেখা যায়, মাগরিবের সময় কাতার কালি দেখা যায়। মুসলমানের দেশে মুসলমান মসজিদের মধ্যে ভরপুর হয় না। এশার নামাজের সময় তেমন ভরপুর মুসল্লি হয় না, এমনকি ফজরের সময় তেমন মুসল্লি পাওয়া যায় না। সপ্তাহে একদিন মুসল্লি জুমার দিনে পাওয়া যায়, তাও আবার হুজুর যখন খুতবা দিব তখন নাচবে। হুজুর সালাম ফিরাইতে দেরি আর যাইতে দেরি হবে না, এমন জাতের মুসল্লি আমাদের দেশে সমাজে আছে না নাই?